হ্যালো গাইজ, গুড মর্নিং। আজকে আমি আমার দিদির ব্লগটা আমি শুরু করছি। তো আজকে সবাইকে জানাই শুভ নববর্ষ। আর আজকে আমরা কোথায় যাচ্ছি? আমরা আজকে যাচ্ছি আমাদের যে রন্ডিয়ার যে ড্যাম আছে, ওখানে আমরা স্নান করতে যাচ্ছি আজকে। সামনে যাচ্ছে আমার বড়দি আর আমি, আর একদম সামনে রয়েছে আমার বুঞ্জি, আর একটা রয়েছে একটা দিদি, আর পেছনে রয়েছে আমার পিসি। তো আজকে আমরা যাচ্ছি স্নান করতে। চলো দেখা হচ্ছে। দেখো আমরা সবাই যাচ্ছি, এখানে রয়েছে বড়দি রয়েছে, তারপরে আমি, তারপরে পেছনে রয়েছে পিসি, আর ওই দেখো ওখানে যে একটা ছোটো মেয়ে দাঁড়িয়ে হচ্ছে আমার পুঞ্জি। হাঁপিয়ে গেছে, কোথায় যাবে আর খুঁজে পাচ্ছে না। তারপরে আমরা আজকে গেটের সামনেটাই একদম পুরো চান করবো, গেটের সামনে। সিঁড়িঘাটটা আমরা চান করবো না, আজকে আমরা করবো গেটের সামনেটা চান করবো, কারণ সিঁড়িঘাটটায় অনেক লোক জড়ো হয়ে যাবে, আর গেটের সামনেটা একটু ফাঁকা থাকে আর কি। তো ওখানটায় স্নান করবো আমরা আজকে। আজ প্রচণ্ড ভিড় হবে। হ্যাঁ, আজকে যেহেতু নববর্ষ, যতটা মকর সংক্রান্তিতে যতটা ভিড় হয় না, মনে হয় পয়লা বৈশাখে হবে, কারণ এখন ঠান্ডার জন্য ধর মকর সংক্রান্তিতেও চান করতে আসছে না ঠান্ডা। আর এখন তো আজকে একটু মানে একটু বেশি গরম লেগেছে বলতে গেলে। আজকে চান করে কিন্তু খুব মজা আসবে, আর আরিসি কিন্তু ছুটে ছুটে চলে যাচ্ছে। আর মানে এখানটার কাজটা কিন্তু খুব ভয়ঙ্কর, ওই দিকটার কাজটা আছে একটা শ্মশান আছে ওখানটা। ছোটবেলায় কি করতাম জানিস তো, তখন তো মকর সংক্রান্তি ছিল, চান করতে আসতাম, ভোরবেলা তো আসতাম, বলতে ভোরবেলা নাকি জলটা খুব গরম, আর খাঁড়ে করে খড় নিয়ে আসতো, নিয়ে ওই দিকটা চান করতাম, নিয়ে কী করতাম, খড়গুলো ধরতো, নিয়ে আগুন করতাম, তারপর বাড়ি থাকতাম, তারপর দুপুরবেলা মেলা করতাম। এখন নদী চান হয় না বল। আমি তো আসি না। এই ড্যামটা সবারই কাছে ধর মানে কি বলবো, বাইরের লোকদের কাছে খুব ভালো লাগে, খুব ভালো লাগে, ভালো লাগে, কিন্তু যাদের বাইরে ঘরের সামনে তো ঠিক আছে, বাইরের কাছ থেকে যারা আসে তাদের মনে হয় এখানে থেকে যায়, আর কিন্তু আমরা এখানে থাকি মনে হচ্ছে কোথাও বাইরে একটু ঘুরে আসি, এরকম মানে একটা ফিলিংস হয়। এখানে বসে অনেকবার গেছে, আর গিয়ে কী করবো, আর ভালো লাগছে না। ওখানে একটা শ্মশানকারী মন্দির আছে। আমি আরেকবার এসেছিলাম, তখন সিঁড়িঘাটে চান করেছিলাম, বা মায়ের সঙ্গে এসেছিলাম, তখন বড়দিদা আসেনি আমার সঙ্গে। এখানে দেখো কত সুন্দর সুন্দর হয়েছে, আর এখানে দেখো যে দাদুর সাথে এখানে যার বাড়ি সে ওখানে করেছে, এগুলো এটা খুব সুন্দর। আমরা নদী চলে এসেছি, এখানে আমরা যখন এখন যাচ্ছি গেটের সামনে। এটা দেখো, সেই থেকে তোমরা খুঁজে পাওনি, আগে আগে এগিয়ে গেছে, এখানে গেছে দাঁড়িয়েছিল। নদীতে নাচ করতে যাবো আমরা, নদীতে নাচ করতে যাব আজকে, কিন্তু নদী যেহেতু ড্যামের সামনে যেহেতু চান করছি, তাহলে আজকে প্রচুর মজা হবে নদীতে গাইস। আমার এখানটা খুব ভয় লাগে বাবারে, ওরে বাবরা, ভাবলাম যে ওখানে ফাঁকা থাকবে, কিন্তু না গাইস, ওখানে প্রচণ্ড ভিড়। আর দেখো এখানে আমার কিন্তু খুব ভয় লাগে, এগুলো খুব গরম, আর কিন্তু এখানে কিন্তু জল ছাড়েনি, ওই জন্য ওইখানটা অনেক ভিড়। আর দেখো এটা হচ্ছে আমাদের দামোদর নদী। আমরা কিন্তু ওখানটার কাজটা চান করবো, ওখানটার কাজটা আমরা ঠিক চান করবো। এখনো কিন্তু পিসি আসেনি, আমরা এখানে দাঁড়িয়েছি সবাই। একবার দেখো এখানটা কি হয় আমি জানি না, কিন্তু আমার এখানে খুব ভয় লাগে, আমার ভয় লাগে। আর জাস্ট এখানটা একবার দেখো, কিন্তু নদীটা না অনেক নোংরা হয়ে গেছে, আমি করতে পারবো না। এই দাঁড়া দাঁড়া, আমার ভয় লাগছে, আমার এখান থেকে মাথা দেখো আমরা চলে এসেছি। হ্যাঁ 11:30, হ্যাঁ ভিজে জামাতেই যাবো। দেখো এবার ওখানটা কাজটা গিয়ে আমরা নামবো। আমার কিন্তু নদীতে স্নান করতে খুব ভয় লাগে, কিন্তু আমি ডুবে স্নান করতে পারি। শীতকালে এই গ্রীষ্মকালে বডি অয়েল তেলবা করে বডি অয়েল এনেছে গ্রীষ্মকালে মাকে বলে। দেখো এরপর আমরা চলে যাচ্ছি, আমার কিন্তু খুবই মজা লাগে খেতে, আবার এখানটার কাজটা ভয় লাগে।
বড়দিরা দেখো পুরোটা এগিয়ে গেছে। দেখো চলে এসেছি, এখানে সব রাখলাম দুটো দুটো খুলে। এরপর আমরা ওখানটার কাজটা চান করবো। এখানেই যাবো, সামনে যাবো না আমি। এখানটা কিন্তু দেখতে পাচ্ছি অনেক শ্যাওলা, এখানটা প্রচুর শ্যাওলা। আরে যাবো কি করে, দেখো ওটাই ভাবছি। প্রচুর শ্যাওলা। দেখো এখানে আমরা চলে গেলাম। অনেকগুলো চাল করছে, আরো দেখো মজার লেভেলটা দেখো তুমি শুধু। দেখো আমি জলের উপরে বসে পড়ছি। একটা ইয়ে ছিল, এটা আমি ফাঁকি গেছিল। কত মজা করছে, আমরা সেই লেভেলে মজা করছি। আর এই জল ফল লেগে যাবে কিন্তু খুব মজা লাগছে। আমার ভিডিওটা দেখতে পাই কিছু। গাই সবারই ছাড় হয়ে গেছে, এবার আমরা বাড়ি যাচ্ছি। দেখো এখানে আরুষিও রয়েছে, আমরা সবাই এবারে বাড়ি যাচ্ছি। সামনে যে দিদিরা এসেছিলো, দিদির মা, আমার পিসি আর আমরা সবাই লাস্টে তিনজনে, আমার বড়দি, আরুষি আর আমি। মামানগুলো যেতে যেতে শুকিয়ে গেছে পুরো। তো চলো বাড়িতে দেখা যাচ্ছে। তারপরে দেখো বাড়িতে এসে বিরিয়ানি বানিয়েছিল বড়দি, তো এরপরে বিরিয়ানি খেয়ে নিচ্ছিলাম আমরা। আর বিরিয়ানিটা না খুব সুন্দর বানিয়েছিল। তা আজকের ভিডিওটা এইটুকুই, দেখা যাচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা।